নির্বাচনী প্রচারণার আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন জয়পুরহাট প্রতিনিধি শফিকুল ইসলাম। শফিকুল, এই মুহূর্তে আপনার কাছে কি খবর আছে নির্বাচনী প্রচারণা নিয়ে, আমাদের জানাবেন। সংসদীয় আসন গত 21 তারিখে প্রতীক বরাদ্দের পর থেকে 22 তারিখ থেকে জামাত, বিএনপি, বাসদ এবং স্বতন্ত্র প্রার্থী 5 জন প্রার্থী মিলে দিনরাত বিরামহীন ভাবে তারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জয়পুরহাট 1 সংসদীয় আসনের জয়পুরহাট সদরের বচন শহর এলাকায়। এখানে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মাসুদ জানা এখানে গণসংযোগ করছেন। এখানে আমি তার কাছ থেকে একটু জানতে চাই যে আসলে আপনি যে এই বিরামহীন ভাবে সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন এবং ভোটারদের প্রতি আপনাদের প্রতিশ্রুতি কি? আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। আপনারা জানেন এই সংসদীয় আসন আমাদের বিএনপির জন্য একটি উর্বর ভূমি। বিগত যে প্রতি অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে, নির্বাচন প্রার্থী বিজয়ী হয়েছে। সর্বশেষ যে সংসদ নির্বাচন বিএনপি অংশগ্রহণ করেছিল, সেই নির্বাচনে আমার প্রয়াত পিতা মরহুম মঞ্জুর আলী প্রধান বিপুল ভোটে আসন থেকে নির্বাচিত হয়েছে। আপনারা জানেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের কল্যাণে কাজ করি। শুরু করে সরকারি কলেজ করা এবং আমাদের ক্যাডেট কলেজ থেকে শুরু করে প্রত্যেকটি উন্নয়নের সঙ্গে জয়পুরহাটের সঙ্গে বিএনপির একটা সম্পৃক্ততা আছে। মানুষের ব্যাপক একটা প্রত্যাশা আছে। আমি একটা শান্তির, সমৃদ্ধির, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক মুক্ত চাই যে জয়পুরহাটে সকলে মিলেমিশে সুন্দর একটি সবুজ জয়পুরহাট করবো। শিক্ষার ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে এবং নিরাপত্তার ক্ষেত্রে আমি অগ্রাধিকার দিব। জয়পুরহাটে আমি একটি মেডিকেল কলেজ স্থাপন করব, করবো এবং কৃষকের জন্য 5 বিবি এবং জয়পুরহাটে কৃষি পণ্য রক্ষণাবেক্ষণের জন্য হিমাগার করব এবং পাইপলাইনে গ্যাসের জন্য আমি দীর্ঘদিন থেকে আন্দোলন করছি। জয়পুরহাট আমার প্রত্যাশার প্রাপ্তির যে জায়গাটি আমি আমার জয়পুরহাটবাসীকে আমার সকল জয়পুরহাটে এই এক আসনে এখন পর্যন্ত নির্বাচনী সহিংসতার খবর আমাদের কাছে। জয়পুরহাটে নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। শফিকুল, আপনাকে ধন্যবাদ।